সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও দিয়ে আজকে শুরু করলাম এই রান্নাঘর থেকে। বাইরের ভিউজটা দেখুন, একদম বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, সবুজে সবুজ। আর আমার মানি প্ল্যান্ট গাছটা ঘরে অন্য কোথাও হয় না। এই গ্যাসের তেল ঝিটের অবস্থাতে কি সুন্দর গজিয়ে, কি সুন্দর গজাচ্ছে দেখুন, আর কি ভালো লাগছে দেখতে। আর এই পূবের এই দিকের এই ভিউটা ভীষণ সুন্দর। আমায় অনেক বন্ধুই কমেন্টে বলেন, আপনার রান্নাঘরের ভিউটা ভীষণ ভালো। সূর্যোদয় হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 6:45। বাচ্চাবাবু একটু দেরি করে যাবে বলে ওকে চাটা দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন বাজছে 6:45, যেটা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। বাচ্চাবাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছে। চাটা অলরেডি হয়ে গেছে। আজ যখন এডিটিং করতে বসেছি, আজকে প্রচুর চারিদিকে মাইক বাজছে বন্ধুরা। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, এদিকে দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি চলে গেছি। আর এদিকে চাটাও এখনও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি। বাচ্চাবাবু এসে গ্যাসটা জ্বালিয়ে দিল। তো চলুন টপাং টপাং করে একটু চাটা খেয়ে নিই। এই চাটা অবশ্য একদমই ভালো লাগে না খেতে। একটু ধীরে সুস্থে অনেক কাজের পর যদি একটু চা নিয়ে বসি না, সেটাই মনে হয় ঠিক চা খাওয়া। এখনকার এই চাটা খাওয়াটা যেন মনে হয় কী বলুন তো, গলার্ধকরণ। তো চলুন চাটা খেয়ে নিই। আর বানাবো কি বলুন তো? গোটা বড়ি কয়েকটা ভেজে তুলে নিয়েছি। একটু একটু তেল দিয়ে দিয়েছি। তো কথাটা তুতলে যাচ্ছে। তো এবার পটলগুলোকে লাল, লাল করে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর গোটা জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার পর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। কোনো মশলাই দেবো না জানেন বন্ধুরা। এই বড়ির সুন্দর একটা স্বাদ আছে, পটলের একটা সুন্দর ফ্লেভার আছে। আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে হলুদ দিয়ে আর একটুখানি নুন মিষ্টি দিয়ে একটু পানসে, পানসে ঝোল করব। এই ঠান্ডা গরমের দিনে এই ঝোলটা ভীষণই উপকারী পেটের পক্ষে জানেন। একটা বাসন আস্তে আস্তে মাজতেও আছি। আর এদিকে দেখাই আপনাদের, বাসনগুলো মাজা সব অলরেডি হয়ে গেছে। আর এই দেখুন, এই কলটাকে একদম চেঞ্জ করে দিলাম। বড্ড জল ছিটকাচ্ছিল পুরোনো কলটা দিয়ে। তো পুরোনো কলটাকে চেঞ্জ করে এই নতুন কলটা আমরা একটু নিজেরা একটু লাগিয়ে নিলাম। আরে বাড়ি মালিকদের বললে ওরাও লাগিয়ে দেয়। তো যাই হোক, এবার আর বলিনি, সামান্য একটা কাজের জন্য আবার ওদের ব্যস্ত করার জন্য। তো চলুন, এই দিকগুলো সব যখন হয়ে গেছে, তো মাজা টাজা হয়ে গেছে, এদিকে রান্না ঝোলটা চাপিয়ে দিয়েছি। বাবির এখনও বেরোতে একটু দেরি আছে, ততক্ষণ ধরে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিই। তো বেসিনের এই দাগগুলো আপনারা বললেন এত দাগ কেন, কোনো রকমেই তুলতে পারছি না। আগে যারা ভাড়া ছিল এই ঘরে, তো তাদের থেকে এরকম দাগগুলো হয়েছিল, তারা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো করে রেখে দিয়ে যায়নি। আমি চেষ্টা করলেও এখন আর পারছি না বন্ধুরা, তুলতে পারছি না, হচ্ছে না এত রোগরে। আপনারা তো দেখেন প্রায় দিনই আমি বেসিন পরিষ্কার করি। বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এদিকে আবার চলে এলাম ঘরদোরটা ঝাঁট দিয়ে ফেলতে, জানেন তো। তো আজকে বাচ্চুবাবুরও একটু যেতে দেরি আছে, আর বাবিরও যেতে দেরি আছে। ওরা বেরোনোর আগে এই ঝাঁট দেওয়াটা একটা মঙ্গলের ব্যাপার। খাটের তলাটা একটু পরিষ্কার করে নিলাম। এক বস্তা চাষের আলু এসেছে, কোথায় রাখবো গো বন্ধুরা? এই খাটের তলাতেই আগাগোড়ায় দেখে এসেছি। মা ঠাকুমারা, দিদিমারা, বাবারা সবাই খাটের তলাতেই আলু রাখতো, কারণ ঠান্ডা। এখানে ফ্যানের ইয়েতে ভালোই হাওয়াটা পাবে, আলুগুলো অতটা পচে নষ্ট হবে না। তাই খাটের তলাটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, ঝুনির পটি বেরোলো। ঝুনি এই খাটের তলায় থাকতো তো। কী গো বন্ধুরা,
আজ থেকে বাবাকে জলে দিয়ে রাখবেন তো? আজ থেকে বাবাকে 1 মাস পুরো জলেতে ডুবিয়ে রেখে দেবেন। ডুবিয়ে রেখে দেবেন বলতে ওই যে স্নানের জলটায় উনি থাকবেন। আবার সন্ধেবেলায় বাবাকে তুলে ভালো করে শুকনো কাপড়ে মুছে আবার বাবার জায়গাতেই বাবাকে রেখে দেবেন। এটাই নিয়ম। আর বাবার পাশে বাবার কোনো পিকচার রাখবেন না। বুঝেছেন তো বন্ধুরা? এটাই হচ্ছে আমাদের সংসারের মঙ্গলের জন্য। তা সেগুলো আমরা নিশ্চয়ই সামান্য এই কাজগুলো করতে পারি স্বামী সন্তান সংসারের ভালো কামনার্থে, কী বলুন? তো তারপরেই কী বলুন তো বন্ধুরা, আজকে মাথাটা একটুখানি শ্যাম্পু করে নিলাম। সোমবার আছে তো। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, কানেরগুলো কয়েকদিন থেকে খোলা ছিল। কানের রিংগুলো, আমি তো রিং পরতেই বেশি পছন্দ করি জানেন তো। এই ট্যাপটা পরতে কীরকম ধরনের যেন 2-4 দিন পরে কানটা না কীরকম যেন হাজা হাজা হয়ে যায়। তাই জন্য ট্যাপ পরতে একদমই পছন্দ করি না। গুগলি প্যাঁচেরই বলুন আর ট্যাপই বলুন, একদমই কি বিচ্ছিরি হয়ে যায়। তাই রিংগুলো পরে থাকতে ভালো লাগে। মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি, কারণ কী বলুন তো, সোমবারও ছিল আর সেই সঙ্গে একটু টয়লেটটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সেটা তো আপনাদের দেখাতে পারি না। তো যাই হোক, অনেকেই দেখান, তো আমার পক্ষে সেটা পসিবল হয় না দেখানোটা। তো যাই হোক, চলুন বন্ধুরা, যেহেতু চুলটা ভাবি সেদিন কেটে দিয়েছে অনেকটা জানেন তো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চুল কাটতে খুবই মনটা খারাপ লাগে। সংসারে আগেকার মা ঠাকুমার মতো চুল কাটতে নেই, কিন্তু আবার বলতো যে পাছা পেরিয়ে গেলেও চুল আবার নাকি কাটলে অমঙ্গল হয় সংসারে। লা 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 লা। হুম হুম হুম। আহা হা। হুম হুম হুম। স্মৃতির একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগে আমার এ জীবন ধন্য হলো। সিঁথির একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। পুজো পার্বণ শেষ করে তারপরে কি বলুন তো, মাথায় চুল টুল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সিঁদুর টিঁদুর পরে টরে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে, যদিও জল টপকাচ্ছে এখনও, যেহেতু শ্যাম্পু করেছি, তো গামছাটা অনেকক্ষণ দিয়েই রেখে দিয়েছিলাম। তো চলুন এবার শোকেসটাকে একটু পরিষ্কার করে নিই। আজকে যখন অনেকটাই সময় হাতে আছে, ছেলেটা আজকে আবার খেতে আসবেন, তাই ছেলেটার জন্য আজকে রান্না আলাদা করে হয়তো একটু ডাল আলু ভাজাই করি নিরামিষ দিনে, সেগুলো করতে হবে না। ততক্ষণের জন্য এইগুলো কাজগুলো করে নিচ্ছি, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কাঁচটাকে, কলিংসটা ফুরিয়ে গেছে জানেন তো। এত জিনিস মনে করে রেখে দিই, লিখে রেখে দিই, কিন্তু আনবার সময় কী আনতে কী আনবো ভুলে যাই। তাই কলিংসটা নেই। কলিংসটা না থাকলে কী হবে বন্ধুরা, হাতে করে প্রায় দিন মুছে নিলে। আমার এটা বহু বছরের এই শোকেসটা বন্ধুরা, যে টাইমে উঠেছে এই ডিজাইনটা আমি ঝপ করে কিনে নিয়েছিলাম। তো যাই হোক, মোছার জন্য খুব সুন্দর আছে কালারটা, কিন্তু কি বলুন তো, নিয়ে আসা নিয়ে যাওয়া, রেন্টে থাকি তো, একটুখানি তুবড়ে গেছে মুজে গেছে, কিন্তু কালারটা কিন্তু হেভি আছে। নিজের কষ্টের জিনিস গো বন্ধুরা, সেটাকে যত্ন করেই রাখতে আমরা চাই, কারণ বহু কষ্ট করেই না জিনিসগুলো তখন করেছিলাম জানেন তো। সেই সকাল থেকে উঠে, সকাল সেই রাত্রি 11:30 11:45 পর্যন্ত কাজই তো আমি করে যেতে চাই গো বন্ধুরা। সব সময় আমি কাজ নিয়েই থাকতে চাই, কাজ করতে ভালোবাসি গো বন্ধুরা, কিন্তু পারি না। ওই যে ওর কারণে, যেটা হচ্ছে আমার বাদশাতে, কী বলুন তো, আমার রোগ। আমার এই রোগই হচ্ছে আমার বড় শত্রু, বড় সতীন। এত কিছু প্রতিবন্ধকতা নিয়ে যতটুকু পারি সংসারের কাজকর্ম একা হাতে গুছিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা সেটা আমার ভিডিওতে দেখেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর তো পুরনো বন্ধুদের তো বলার কিছু নেই, আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন বন্ধু হলে আমার ভিডিওর কোনো অংশটুকু যদি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। আর আজকে বছর শেষ, আসছে পয়লা বৈশাখ, আসছে কাল আমাদের পয়লা বৈশাখ। আগাম জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা গ্রহণ করুন সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। সারা বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। স্বামী, সন্তান, সংসার সুখের হোক, ফলে ফুলে ভরে উঠুক, এই কামনা নিয়েই। তো চলুন বন্ধুরা,
রাত্রিরে ঘড়িতে বাজছে এখন প্রায় পৌনে ৮টা নাগাদ। আমিও চলে এসেছি রুটিগুলো করতে। ওবেলাকার ভাত আছে, বাইরে চলছে তুমুল ঝড়। এত ঝড় চলছে যে মানে ঘরের ভেতরে মানে ঝড়ের দাপটে জল এসে ঢুকে পড়েছিল, জানেন তো বন্ধুরা? সেটা আর আপনাদের দেখালাম না। কারণ কারেন্ট, এটা আমার এমার্জেন্সি আলোতে আমি রুটিগুলো করছি। কারেন্ট চলে গেছে। তো চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। এমার্জেন্সি লাইটগুলো আরও কিনে ওঠা হয়নি। হয়ে যাবে হয়তো, কারণ যখন কারেন্ট চলে যেতে শুরু করেছে ওটা কিনতেই হবে। শুধু রান্নাঘরেই এমার্জেন্সি লাইটটা আছে বন্ধুরা আমার। তো যাই হোক, চলুন রুটিগুলো করে নিই। আর সেই সঙ্গে সকলকে বলি অনেক অনেক শুভেচ্ছা আগাম আপনাদের জানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। তো আজকের মতো এবার বিদায় নেওয়ার পালা। কাল আবার আসছি নতুন একটা এইরকম ঘরোয়া ব্লগ, ডেইলি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য শ্রাবণীকে ছুটি দিতে হবে। খুব ভালো থাকুন, সদা সর্বদা হাসতে থাকুন। সংসারে যেখানে যা ঘটে যাচ্ছে না কেন, নিজেদের জন্য নিজেদের ভালো থাকতে হবে, নিজেদের জন্য নিজেদের সুস্থ থাকতে হবে। সেইরকম মতো ভেবেই আমরা এগিয়ে চলি। আসুন বন্ধুরা, কারণ আমরা অনেকটাই কী বলুন তো, অনেক কিছু মেনে নিই, এগিয়ে চলতে পছন্দ করি, আর থাকতেও হয়। তো সেই হিসেবে আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।